আমি একজন কওমি মাদ্রাসার ছাত্র এবং কওমি মাদ্রাসা আমার জান, আমার প্রাণ এবং ভালোবাসার সর্বোচ্চ স্থান এবং কওমি মাদ্রাসার আলেমরা আমার মাথার তাজ। আপনাদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে আমি একটি প্রশ্ন রেখে যাচ্ছি, দয়া করে আপনারা উত্তর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই আয়াতটা নাজিল করেছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, যে তোমরা দুনিয়াও চাও এবং আখিরাতও চাও। এমনকি এখানে দুনিয়া শব্দটা আগে বলা হয়েছে এবং আয়াতের শব্দের দিক লক্ষ্য করলে দেখবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আগে উল্লেখ করেছে। তার মানে তুমি আখিরাত অর্জন করতে হলে তোমাকে দুনিয়া অবশ্যই লাগবে। তাহলে কওমি মাদ্রাসার ধারাবাহিকতা শত শত বছর ধরে আসছে, কিন্তু আমাদের একটা মিডিয়া নাই, একটা হাসপাতাল নাই, একজন ডক্টর নাই, একজন উকিল ব্যারিস্টার নাই, এবং নাস্তিকদের সাথে টকশো করার সময় তাদের ভাষায় তাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো বড় কোনো পণ্ডিত নাই। ইসলামের আলোকে তাদের সাথে টকশো করার মতো অনেক বড় বড় পণ্ডিত আলেম আছে, কিন্তু তারা তো কোরআন হাদিসের আলোচনা মানে না, তারা তো সেটা বিশ্বাসই করে না। তাদেরকে গায়েল করতে হলে তাদের ভাষায় তাদেরকে উত্তর দিতে হবে। তবে এটা সর্বসম্মতিক্রমে স্বীকার করে যে কওমি মাদ্রাসায় অনেক বড় বড় কোরআন হাদিসের আলেম আছে এবং তাদের দ্বারা ইসলাম প্রচার হচ্ছে। কিন্তু আমার এই ছোট্ট মেধায় আমি যা অনুভব করতে পারলাম যে এইভাবে ইসলাম প্রচার হবে, কিন্তু ইসলাম কায়েম সম্ভব না। প্লিজ আপনাদের পায়ে ধরে বলি, আপনারা আমাদেরকে এমন একটি সিলেবাস উপহার দেন যেখান থেকে একজন ছাত্র আলেম হওয়ার পাশাপাশি ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল ব্যারিস্টার হবে, কলেজ ভার্সিটির প্রফেসর হবে। এটা অসম্ভবের কিছু না, এটা সম্ভব। কওমি মাদ্রাসার ছাত্রদের এত মেধা প্রশংসা করে শেষ করতে পারবেন না। সুতরাং শুধু প্রয়োজন হলো আপনারা একটু সিলেবাসটাকে সাজিয়ে দেন, দেখবেন এখান থেকে সব কিছুই সম্ভব। এখন অনেকেই কমেন্টে গালাগালি করবে যে বেয়াদব হয়ে গেছি, কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলেছি। তুমি ছোট মানুষ, তোমাকে এত কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, মুরব্বীরা আছে। আরে ভাই, মুরব্বীরা তো আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ওনারা তো এই পরিকল্পনা নিচ্ছে না এবং এটা যে প্রয়োজন এটা ওনারাও জানে। বেয়াদবি করার কিছু নেই। আমি আমার মনের স্বাধীনতা প্রকাশ করেছি, একটা প্রস্তাব দিয়েছি এবং বর্তমানে আমরা এই সমস্যাগুলো ফেস করতেছি বলেই প্রয়োজন মনে করছি। তবে এটা সত্য, কওমি মাদ্রাসার আলেমরা জাগ্রত হবেন এবং সিলেবাস সংস্কার করবেন, তবে সেটা অনেক দেরি হয়ে যাচ্ছে এবং নাস্তিকরা আমাদেরকে অকর্ম অপদার্থ বলে গালি দিয়েই যাচ্ছে। বন্ধুরা, যারা ভিডিওটা ওপেন করেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন।